গতির যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলোর যে বাম পাশের যে রাশি এবং ডান পাশের যে রাশিগুলো থাকে তাদের একক সমতা করে এই ক্লাসে দেখাবো। একক কিভাবে সমতা করতে হয় এখানে দেখো। দেখো প্রথম একটা সমীকরণ লিখি, সমীকরণটা হচ্ছে v is equal to u plus at। এখানে বাম পাশের রাশি কি v, অর্থাৎ বাম দিকে আছে v। তাহলে আমি লিখি প্রথমে বাম পক্ষ। তাহলে বাম পক্ষতে কি আছে v। বলতো v কি? v হচ্ছে একটা শেষ বেগ। এই শেষ বেগের একক কি? আমরা জানি একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন আসো ডান পক্ষ লিখি। তাহলে ডান পক্ষে কি আছে? ডান পক্ষ আছে u প্লাস এটি। ইউ এর এসআই একক কি? অর্থাৎ আদি বেগের এসআই একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1 প্লাস এ হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের একক কি? ত্বরণের একক আমরা জানি মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং সময়ের একক সেকেন্ড। এখানে দেখো সেকেন্ড ইনভার্স 2 এবং সেকেন্ড আছে, তাহলে পরবর্তী লাইন লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 1 প্লাস সেকেন্ড ইনভার্স 2 আর হচ্ছে শুধু সেকেন্ড, তাহলে কি হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন দেখো এই যে বাম পাশে যে রাশি থাকে তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ডান পাশে যে রাশি থাকতেছে তার এককগুলো হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ বাম পক্ষের যে একক এবং ডান পক্ষের যে একক তাহলে পরস্পর একই রকম। এটাই হচ্ছে গতির সমীকরণের একক দিয়ে প্রমাণ করা আর কি। আশা করি তোমরা বুঝছো। পরবর্তীতে যে বাকি যে তিনটে সমীকরণ আছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণ যেটা s is equal to u plus v divided by 2 into t, 3 নম্বর হচ্ছে s is equal to ut plus half of at square, এবং 4 নম্বর যেটা v square is equal to u square plus 2s, এই সবগুলোর এই বাম পক্ষে এবং ডান পক্ষ দুইটার একক সমান হবে। অর্থাৎ এই 2 নম্বর সমীকরণের বাম পাশের একক হবে হচ্ছে মিটার, এই যে ডান পাশে এইটুকু অংশ এর এককও হবে মিটার। 3 নম্বর সমীকরণ এই যে বাম পাশের একক হবে হচ্ছে মিটার, ডান পাশে পুরোটাই হচ্ছে দেখবো আমরা মিটারে আসবে। অর্থাৎ u2 কে করলে মিটার আসবে, হাফ অফ at স্কয়ার কে করলেও শুধু মিটার আসবে। অনুরূপ ভাবে এটা বাম পাশে এবং ডান পাশে এটা আসবে মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন তোমরা বলতে পারো স্কয়ার আছে, আমরা স্কয়ার দিব কিনা? স্কয়ার দিব না, কারণ হচ্ছে বেগ যদি বর্গ করি তাহলে যে মানটা আছে সেই মানের ক্ষেত্রে হচ্ছে আমরা বর্গ করি, কিন্তু এককের ক্ষেত্রে এখানে কোনো বর্গ করব না। অনুরূপ ভাবে ডান পাশেও আসবে মিটার সেকেন্ড ইনভার্স। আর যদি বলো যে না আমি বর্গই করব তাহলে আসবে হচ্ছে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। অনুরূপ ভাবে ডান পাশেও আসবে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটাই আসবে। তাহলে একক দিয়ে আমাদের যে গতির সমীকরণগুলো আছে সেগুলো সমতা করা হলো। আমি এর পরবর্তীতে দেখাবো মাত্রা দিয়ে।